যে এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক করে যে তেলগুলো দেওয়া হচ্ছে সেটা তো সাধারণ মানুষ বুঝতেছে না। আর আমাদের তো অকটেন আর পেট্রোল তো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজেল। এর জন্য আমাদের সাধারণ মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, এর জন্য প্রত্যেকটা পাম্পে এবং যে গাড়িগুলো বহন করবে তাদের জন্য নির্ধারিত যে তেলগুলো আছে এগুলো নেওয়ার জন্য যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, মানুষের মধ্যে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, সেটা আমরা আজকে থেকেই বলে দিয়েছি। আগামীকালকে পরবর্তী আমরা সব যতটা পাম্পে যার যার অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেভাবে তেল নিতে পারি। আমার মনে হয় এটা ডেফিনেটলি শিল্প আলাদাভাবেই করা হবে। তো এই ধরনের কোনো আমাদের ইনশাল্লাহ ডিজেলের কোনো এখন প্রবলেম নাই। ইনশাল্লাহ আপনারা দেখবেন 2-3 দিনের মধ্যে আমরা অনেকটাই স্মুথলি চালাই। এতে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মানুষ মনে করতেছে এরা সব তেল নিয়ে যেতে। এটা আমার মনে হয় এটা আগামী 2-3 দিনের মধ্যে, এটা তো সারা বহির্বিশ্বেই আপনার এই মধ্যপ্রাচ্যের যুগে, এটা তো খালি শুধু বাংলাদেশের বেলায় এটা হচ্ছে না, শুধু এই ক্ষেত্রে যে খালি দাম বাড়বে আর ওনারা যে দাম বাড়াবেন না, এটা তো ঠিক আছে, সবই তো অ্যাডজাস্টেবল। কাজে এটা পরিস্থিতি বুঝে করতে হবে।